হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিন কিচেন। আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন আরও একটি রেসিপি নিয়ে, পুরান ঢাকার কাচ্চি বিরিয়ানি। কিভাবে আপনারা বাসায় পারফেক্টভাবে ওই মামাদের মতো তৈরি করে নিতে পারেন, সেটা আজকের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। মামারা যে স্পেশাল মশলা ব্যবহার করে কাচ্চি বিরিয়ানিটা রান্না করে, সেইটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। চলুন দেখা যাক কীভাবে বানিয়ে নিতে হয়। এখানে আমি পোস্তদানা, শাহি জিরা, জয়িত্রী, জয়ফল এবং কয়েকটা গোলমরিচ নিয়েছি। এটা একটা মশলা করে নেব। এখন এখানে আমি 1.5 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। আমি এটাকে মেরিনেট করে নিব। তার জন্য আমি এখানে হাফ কাপ টক দই দিয়ে দিচ্ছি, 2 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ জিরা বাটা, 2 টেবিল চামচ আদা বাটা, আর সেই মশলাটা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। এখানে আমি কাঁচা পেঁপে ব্যবহার করব, মাংসটা যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ। এখানে আমি কাচ্চি বিরিয়ানির মশলাটা ব্যবহার করব। এখানে 2টা মশলা থাকে, একটা আপনার শুকনা মশলা আর একটা গুঁড়া মশলা। আমি গুঁড়া মশলা কিছুটা অংশ দিয়ে দিচ্ছি এখানে, অর্ধেকটা পরিমাণ। আর এখানে যে শুকনা মশলাটা আছে, এটা আমি যখন রাইস রান্না করব তখন আমি এটা দিয়ে রান্না করে নিব। এখন এখানে দারচিনি, গরম মশলা, তেজপাতা, লবঙ্গ দিয়ে নিয়েছি। এখানে আমি স্বাদ মতো লবণ এবং মরিচের গুঁড়া 2 টেবিল চামচ। হাত দিয়ে ভালো করে আমি সম্পূর্ণ উপকরণটা মাখিয়ে নিব। মাখানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে কিছু পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি, আর আমি 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা দিলে এখানে ফ্লেভারটা ভালো আসে। আমি এখানে রেস্টে রেখে এখন আমি কিছু দুধের সাথে 2 টেবিল চামচ ঘি দিয়ে এটাকে একটু মিলিয়ে নিচ্ছি। এটা আমি যখন দমে দিব তখন এটাকে ব্যবহার করে নিব। তার জন্য আমি আগে থেকে এটাকে বানিয়ে রেখে দিচ্ছি। আর এখানে আমি 2 টেবিল চামচ দুধ নিয়েছি, আর এখানে হাফ টেবিল চামচ আমি অরেঞ্জ ফুড কালার দিয়ে নিয়েছি। পাতিলে আমি কিছু পরিমাণ পানি দিয়েছি। এখানে আমি শাহি জিরা, তেজপাতা, চিনি গুঁড়া দিয়ে আমি সম্পূর্ণ মশলাটা দিয়ে নিয়েছি। আর এখানে কিছু সয়াবিন তেল দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ। পানিটা যখন এ পরিমাণ বলক উঠে আসবে তখন আমি আগে থেকে ধুয়ে রাখা চালটা দিয়ে দিচ্ছি, একটু নেড়ে দিচ্ছি। আর এই ফাঁকে আমি এটাকে কিছুটা কষিয়ে একটু রান্না করে নিয়েছি। আর এখন দেখুন আমার ভাতটা 80% করে নিব, পুরোটা করা যাবে না একটু। আর এখানে আমি মাংসটাকে সেট করে নিচ্ছি। মাংসের উপর দিয়ে পেঁয়াজ বেরেস্তা এবং ভাজা আলু দিয়ে দিচ্ছি, কিছু কিশমিশ, কিছুটা কাঁচামরিচ, আর এখানে সেই আগে থেকে রান্না করা সেই রাইসটা দিয়ে দিচ্ছি। আমার রাইস দেওয়া হয়ে গেছে। এখন আমি ওপর দিয়ে একটু পেঁয়াজ বেরেস্তা, কিছু কিশমিশ দিয়ে নিয়েছি। এখন এরকম একটা হাতুড়ির সাহায্যে মাঝখান দিয়ে এরকম একটু গর্ত গর্ত করে দিতে হবে, যাতে তলের ভাবটা উপরে এসে আবারও তলে ঢুকে যেতে পারে। এই পর্যায়ে আমি যে ঘি আর দুধ গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, আর ফুড কালার মিক্সড করে রেখেছিলাম সেটাও আমি এখানে দিয়ে দিচ্ছি। আমার দেওয়া হয়ে গেছে। এখন আমি কিছুটা আটা মেখে রেখেছি, সেই আটাটা আমি পাতিলের সাইড দিয়ে এখানে আমি দিয়ে দিব। দেখুন কিভাবে আমি টেনে টেনে সম্পূর্ণভাবে দিয়ে দিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে এটাকে আলতোভাবে এটাকে বসিয়ে দিব। আর যে একটা ছিদ্র ছিল ঢাকনার সেটাকে আমি বন্ধ করে দিয়েছি এবং তলায় একটা তাও বসিয়ে নিয়েছি। তাওয়াটা দিয়ে আমি এখানে
আধা ঘন্টার জন্যই এটাকে দম দিয়ে রান্না করে নিব, কারণ আমি আগে থেকে মাংসটা একটু রান্না করে নিয়েছিলাম, তার জন্য এখানে আমার আধা ঘন্টা লেগেছে। আপনি যদি কাঁচা মাংস ব্যবহার করে থাকেন তাহলে 1 ঘন্টা লাগবে। আমার দেখুন হয়ে গিয়েছে, কতটা ঝরঝরে এবং পারফেক্ট হয়েছে। ভাতটা সিদ্ধ হয়ে গিয়েছে, চাউলটা আর একদম ঝরঝরে হয়েছে। আমি বেড়ে নিচ্ছি, দেখুন বেড়ে নিয়েছি। একদম পুরান ঢাকার কাচ্চি বিরিয়ানি মামাদের মতো, একদম স্পাইসিভাবে আপনারা এটা বাসায় বানিয়ে নিতে পারেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনার বাসায় একবার হলেও ট্রাই করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।